শীতের এই মৌসুমে দুধ চিতইটা অনেক বেশি খাওয়া হয়। আর আজকাল শুধু শীতে নয়, সারা বছরই আসলে শীতে পিঠা খাওয়া হয়, যেমন দুধ চিতইটা। তো আমি এটা আসলে একদম কমনই রেসিপি যদিও, আর অনেকে দেখে থাকেন। তো আমি আজকে দেখাবো কিভাবে একদম নরম করে বানানো যায়। ফুল রেসিপিটা আপনারা দেখতেই থাকুন আমি কিভাবে বানাচ্ছি। তো প্রথমে আমি এখানে চালের গুঁড়া নিয়ে নিয়েছি পরিমাণ মতো, আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। আর আপনারা যেকোনো পরিমাণে নিতে পারেন, আপনাদের মানে পরিমাণ অনুযায়ী যে যতটা বেশি বা কম সেই অনুযায়ী। তা আমি লবণের সাথে ভালো করে চালের গুঁড়োটাকে মিক্সড করে নিচ্ছি শুকনো হাতে। আর সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, চামচের চেয়েও হাতে মাখানো আটাটা বেশি ভালো হয়। এটা অনেকে হয়তো বলতে পারে হাত দিয়ে কেন, বা হাতেই বেস্ট হয় আর যদি হাত ধুয়ে পরিষ্কার করা হয়। তো আমি এখানে একটু একটু করে নরমাল রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটু একটু করে এটাকে আমি মেখে নিচ্ছি। আর এই মাখাটা মাখতে হবে একটু সময় নিয়ে, অনেকক্ষণ সময় নিয়ে মাখতে হবে। তো দেখেন আমি কিন্তু একটু একটু করে পানি দিয়ে মিক্সড করছি। এটা একসাথে পানি দিয়ে মিক্সড করা যাবে না, একটু একটু করে পানি দিয়ে একদম মানে শক্তও না নরমও না, একটা খামির তৈরি করে নিতে হবে, যেটাতে আমি রেস্টে রাখার জন্য। তো এভাবে করে একদম আলতো হাতে এটাকে মেখে নিতে হবে। একটু সময় লাগে এই আটাটা মাখতে, তবেই না পিঠাটা সুন্দর হবে। যে কোনো কাজেরই পেছনে একটু যদি সময় দেওয়া যায় জিনিসটা অবশ্যই ভালো হয়। তো পিঠাপুলির ক্ষেত্রেও সেম, পিঠাপুলিটা একটু সেনসিটিভ হলেই কিন্তু পিঠা আর হতে চায় না, একটু এদিক সেদিক হয়। আর পিঠার রেসিপিটাই একটু সেনসিটিভ। তো এটা আপনারা দেখেন আমি এভাবে এরকম একটা ডো টাইপ করে নিচ্ছি, মানে বেটার আর কি, ঘন একদম আঠালো ঘন একটা বেটার। তো এরকম করে 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 আমি অনেকক্ষণ নেড়ে 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 একটা ফোমের মতো অবস্থা হবে। এরকম করে আমি, এই যে দেখেন আমি চামচের সাহায্যে উঠিয়ে দেখাচ্ছি, এরকম অবস্থায় আমি ঢেকে রেখে দিব। তো ঢেকে রেখে দিয়েছিলাম আমি প্রায় 2 ঘন্টার জন্য। এরপরে আমি একদম ফুটন্ত গরম পানি উপর থেকে লেয়ারে লেয়ারে আমি মানে উপরে একটু দিয়ে 1 মিনিট রেখে দিয়ে তারপরে আমি নেড়ে নেড়ে দিচ্ছিলাম। তো ততক্ষণে ফুটানো পানিটা একটু একটু যখন ঠান্ডা হবে তখন অল্প অল্প করে মিক্সড করে নিতে হবে। তো দেখেন এরকম একটা ডো তৈরি হবে। আপনার চামচে আমি যখন তুলছিলাম তখন দেখেই বুঝতে পারছেন যে এই অবস্থায় মানে পিঠার ডোটা রেডি, মানে ব্যাটারটা ব্যাটারটা রেডি হয়ে গেছে। তো এই অবস্থায় আমি এখন ঢেকে আরও আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিচ্ছি। রেখে দিয়ে আমি এখন যাব চুলায় দুধ জাল করতে। তো আমি এখানে প্রায় 2 লিটার দুধ দিয়েছি, যেহেতু আমার পিঠার পরিমাণটা বেশি। তো আমি 2 লিটার দুধকে জাল করে ফুটিয়ে এখানে চিনি আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আর শেষে ফুটে উঠলে একটু নারকেল দিয়ে দিব। দেখেন টকবক করে ফুটছে চারপাশ থেকে। এখন আমি 1 কাপ নারকেল দিয়ে দিলাম, আর চিনিটা স্বাদ মতো দিয়ে দিবেন। আর এখানে আরেকটা কথা, সেটা আপনারা যদি গুড় দেন সেক্ষেত্রে দুধটা মানে পিঠাটা দিয়ে দুধটা ঠান্ডা হয়ে গেলে তখন গুড়ের মানে যে লিকারটা ওটা আপনারা পরে মিক্সড করবেন, যেটা মোলাসেস বা যেটাই বলেন, ওটা পরে মিক্সড করলে আর দুধটা ফাটার সম্ভাবনা থাকে না। গরম দুধে কিন্তু গুড় দেওয়া যায় না। তো আমার দুধটা রেডি, আমি এখন ঢেকে রেখে দিলাম গরম গরম অবস্থায় আরেকটা চুলায়। আর এখানে আমি 7টা গর্তের একটা প্যান নিয়েছিলাম নুফা থেকে। তো ওখান থেকে আমি নিয়ে এখন ওটাতে আমি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। তো 7টা একসাথে হয়, এটার একটা সুবিধা আছে। দেখেন এগুলো কিন্তু সবগুলো মানে একদম ফুলে গেছে, ভিতর থেকে হয়ে গেছে। আপনাদেরকে আমি দেখাচ্ছি, যেমন ফুলেও গেছে এবং অপোজিট সাইডটাও দেখেন। তো এরকম পিঠা যদি হয় দুধ চিতইতে দিলে কিন্তু আরও বেশি ফুলে যায়। দেখেন পিঠা কিন্তু অনেক ছোট, কিন্তু দুধে যখন দিব তখন কিন্তু অনেক বেশি বড় হয় সাইজে, আপনারা দেখতে পাবেন। তো আমি একে একে সবগুলো দিয়ে দিচ্ছি। আমি আরও একটা দিয়ে দেখাচ্ছি আরও একটা প্যানে। তো আরেকবার প্যানে দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, ওটাও আমার হয়ে গেছে। তো আর বিশেষ করে গরম দুধে দেওয়ার চেষ্টা করবেন পিঠাটা, দুধও যেন গরম থাকে, পিঠাটা যেন গরম থাকে, তাহলে মানে আপনার দুধ চিতইটা অনেক বেশি ভালো হবে। তো আমি এভাবে করে করে সবগুলো দিয়ে দিচ্ছিলাম। আর দেখেন উঠানোর সময় কোনো ঝামেলা হচ্ছে না। আর তাওয়ায় একটু টিস্যু বা পাতলা সুতি কাপড় দিয়ে, পরিষ্কার একটা কাপড় দিয়ে তেল মাখায় নেবেন, তাহলে আর পিঠা উঠাতে কোনো সমস্যা হয় না। অনেকে পিঠা উঠাতে সমস্যা হয়। তা আমি অনেকভাবে চিতই পিঠাটা করে থাকি। তো এটা আমার একটা প্রসেস, আর আরও অনেক রকমের প্রসেসে আমার পিঠা আছে। আমার রেসিপিগুলো অনেক নিচে পড়ে গেছে, যদিও অনেক আগে দিয়েছিলাম। তো আপনারা চাইলে আমি আবারও দিতে পারি, কোনো সমস্যা নেই। ওটা আমি একদম সেদ্ধ ভাতের চাল দিয়েও করে দেখাই, আবার নর্মালি আতপ চাল দিয়ে সরাসরি করে দেখাই। বিভিন্নভাবে করানো যায়, এই পিঠাটা করা যায়।
চিতই পিঠাটা যাদের হয় তাদের অনেকভাবে হয়। আবার আরেকটা হচ্ছে ভাত এবং চালের গুঁড়া ব্লেন্ড করেও করা যায়। তো আপনারা দেখেন আমার পিঠাগুলো কিন্তু দেখেছেন সাইজটা কতটুকু ছিল আর এখন কত বড় হয়ে গেছে, সাইজটা দেখে বুঝে গেছেন। আমি দুধে হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম প্রায় হচ্ছে 5 থেকে 6 ঘন্টা। এরপরে আমি হচ্ছে আর আরেকটা বিষয়, যারা নারিকেল খান না তারা নারিকেলটা স্কিপ করতে পারেন না। দুধটা একটু ঘন করলে ঘন করবেন, মানে ঘন অনুযায়ী। আমার দুধটা আগে থেকেই ঘন ঘন ছিল, এই জন্য আর বেশি একটা ঘন করা লাগেনি। তো দেখেন এটা কিন্তু ফুলে গেছে অলরেডি। তো আমি কেটে দেখাচ্ছি যে মানে কাটতেই হচ্ছে খুলে যাচ্ছিল এরকম, একদমই সফট। তা আমি বেড়ে এটাকে সার্ভ করছিলাম একটা মাটির পাত্রে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এভাবে আপনারা তৈরি করবেন, আমার মনে হয় আপনারা মানে ফেল হবেন না। এটা নো ফেল একটা রেসিপি আমি বলবো। আপনারা ট্রাই করতে পারেন, এভাবে ট্রাই করে আমাকে জানাবেন যে আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন এভাবে। তারপরে আমার অনেকগুলো রেসিপি আছে, আপনারা চাইলে আমি বিভিন্ন ওয়েতে দেখাতে পারি। তো আমার পিঠাগুলো কেমন লেগেছে সবাই কমেন্টস করে জানাবেন। দেখেন এটা কাটার সঙ্গে সঙ্গে কিন্তু খুলে যাচ্ছে, এমন না যে হচ্ছে আপনাকে কেটে জোর করে কেটে দেখাতে হচ্ছে, এরকম না বিষয়টা। আর ভিতর থেকে ফুলে গেছে, দেখেন উপরে পুরটা দেখে বোঝা যাচ্ছে যে এটা ফুলেছে যে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।